দ্রুত বলতে সেটা তো আপনার খুব স্পেসিফাই করে বলেনি। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সরকারি বাসভবনে একটি ড্রোন পাওয়া গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম ড্রোনটি উদ্ধার করে পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে। ড্রোনটি কোথা থেকে এসেছে এবং কারা এটি পাঠিয়েছে তা জানতে তদন্ত চলছে। ঘটনার পর আইন উপদেষ্টার বাসভবনের নিরাপত্তা আরও জোরদারও করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী ড্রোন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এটি বর্তমানে যাচাই বাছাই চলছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবেও পাঠানো হয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী শনিবার ২৬ এপ্রিল সকাল ৮টা ৪৫ আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাসভবনের মূল ভবনের পশ্চিম পাশে প্রায় ১৫০ গজ দূরে বাগানের আম গাছের কাছে ঘাসের ওপর পড়ে থাকা অবস্থায় ড্রোনটি পাওয়া গেছে। বাগানের মালিক সালমা হক বাগান ঝাড় দেওয়ার সময় ড্রোনটি দেখতে পান এবং তা আইন উপদেষ্টার পার্সোনাল অফিসার দেলোয়ার হোসেনের কাছে হস্তান্তর করেন। খবর পেয়ে সকাল 10:30টার দিকে ডিএমপির সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে। আরও জানা যায়, ড্রোনটিতে মেড ইন চায়না লেখা রয়েছে। এর টেক অফ ওজন 249 গ্রাম। ড্রোনের ভেতরে কোনো মেমোরি কার্ড পাওয়া যায়নি এবং নিরাপত্তার স্বার্থে ড্রোনটির ব্যাটারি আলাদা করা ছিল। বাসভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, আগের দিন শুক্রবার অর্থাৎ 25 এপ্রিল বিকেল 5টা 29 একটি ক্যামেরায় ড্রোনটি অবতরণ করতে দেখা গেছে। তবে অন্যান্য ক্যামেরার ফুটেজে ড্রোনটি ধরা পড়েনি। বর্তমানে ড্রোনটি সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ফরেনসিক টিমের ল্যাবেই সংরক্ষিত রয়েছে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।